recharge your brain. My dear young learner, how are you? I hope that you are nice. Today I am going to teach you the important thing that is to. Now I am going to teach you the use of to. Without to, you cannot write a correct sentence. You cannot speak properly. টু এর ছাড়া টু ব্যবহার ছাড়া টু এর ব্যবহার না জেনে তুমি সঠিক বাক্য লিখতে পারবা না। কথা বলতেও তোমার কি হবে, ভুল হবে, সঠিকভাবে স্পিকিং করতে পারবা না। কাজে টু এর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। টু কখনো কনজাংশন হিসেবে বসে, কখনো প্রিপোজিশন, কখনো ইনফিনিটিভ হিসাবে ভার্বের আগে টু বসে। যেমন টু এর ব্যবহার আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। এখানে এক স্থান থেকে যখন অন্য স্থানে স্থানান্তরিত যাওয়া হয় তখন কি বসে, টু বসে। যেমন আমি স্কুলে যাচ্ছি, আমি অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু অফিস, আই এম গোয়িং টু স্কুল। যদি বলা হয় আমি বাড়ি যাচ্ছি তখন কিন্তু টু প্রিপোজিশন বসবে না, আই এম গোয়িং হোম। কারণ বাড়ি অ্যাডভার্ব হিসাবে এখানে ব্যবহার হয়েছে অ্যাডভার্বের মতো, এই কারণে বাড়ির আগে হোমের আগে টু বসে না। আই এম গোয়িং হোম, আই এম গোয়িং হোম, টু হোম হবে না। যদি বলো আমি বিদেশে যাচ্ছি, আই এম গোয়িং অ্যাবর্ড, এখানে টু বসবে না। তাহলে কোন কোন স্থানে টু বসে না? যদি হোম থাকে, অ্যাবর্ড থাকে মানে বিদেশে। যদি বলো তুমি সেখানে যাও, সেখানে টু বসবে না, গো দেয়ার। তুমি সেখানে যাও, গো দেয়ার, তুমি সেখানে যাও। তাহলে এখানে সেখানে এখানে বুঝাইলেও কি টু বসে না। তাহলে আমরা বুঝলাম এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। কিন্তু কয়েকটা স্থান আছে, যেমন বিদেশে যাও, আমি বিদেশে যাচ্ছি, আই এম গোয়িং টু হবে না, আই এম গোয়িং অ্যাবাউট। আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম, আমি সেখানে যাচ্ছি, আই এম গোয়িং দেয়ার। তাহলে এইসব স্থানে আমরা টু বসাবো না। আর যদি কি প্রতি বোঝা, কোনো প্রতি বাংলা বাক্যে যদি প্রতি বোঝা, তাহলে আমরা টু বসি প্রতি বোঝাইতে। যেমন তোমার দায়িত্বের প্রতি তুমি কি সচেতন হওয়া উচিত, তোমার কর্তব্য বোধ। তাহলে ইউ শুড, ইউ শুড, ইউ শুড be sincere, you should be sincere, you should be sincere, you should be sincere to your duty, sincere, you should be sincere to your duty, তোমার দায়িত্বের প্রতি তোমার কি আন্তরিক হওয়া উচিত, প্রতি বুঝাইতে। আবার যদি তে বুঝা, যেমন আমি শিখতে চাই, তাহলে টু বসবে, I want to learn, I want to learn, আমি পড়তে চাই, I want to read, আমি লিখতে চাই, I want to write। তাহলে তে যদি থাকে তাহলে টু বসবে। এই ক্ষেত্রে কি বসবে, আমরা ভার্বের আগে টু বসাইতাম। আমি লিখতে চাই, আমি পড়তে চাই, আমি শিখতে, তে যদি থাকে। আবার যদি তোমার বিভক্তি কে থাকে, এই ক্ষেত্রেও আমরা কি বসাবো, টু বসাবো। যেমন সে আমাকে একটি বই দিল, হি গেভ a book to me। এখানে মেয়ে তো আমাকে, কে বিভক্তি থাকলে টু বসে কোন কিছু দেওয়ার ক্ষেত্রে। যদি বলে সে আমাকে সাহায্য করে, তাহলে হি helps me, এখানে টু বসবে না, কারণ এখানে কে থাকলেও টু বসবে না। এখানে যদি দেওয়া অর্থ বোঝা, বাক্যের মধ্যে কোনো কিছু দেওয়া থাকে, তাহলে কি কে থাকলে আমরা বিভক্তি থাকলে, কে বিভক্তি থাকলে আমরা টু বসাই দিব। আবার কোনো কোনো শব্দ আছে, যেমন আমরা বলতে চাই যদি কোনো সিনিয়র জুনিয়র কোনো শব্দ থাকে, যেমন সিনিয়র, সে আমার চেয়ে বড়, তাহলে হি ইজ সিনিয়র, হি ইজ সিনিয়র, হি ইজ সিনিয়র টু মি।
আমার চেয়ে থেকে, এখানে কনজাংশন নয়, দেনের পরিবর্তে আমরা কি টু বসে, সে আমার চেয়ে বড়, তাহলে হি আমার চেয়ে ছোট, হি ইজ জুনিয়র টু মি, হি ইজ সিনিয়র টু মি। তাহলে সিনিয়র জুনিয়র থাকলেও আমরা কি এখানে কি বসাবো, টু বসাবো। আবার অধিক পছন্দ, যেমন আমি দুধ অপেক্ষা, আমি লেখা অপেক্ষা পড়া পছন্দ করি, আই প্রিফার রিডিং, I prefer reading to writing. আমি লেখা অপেক্ষা পড়া পছন্দ করি, তাহলে এখানে অপেক্ষা চেয়ে থেকে বোঝাইলেও আমরা কি টু বসাই। সিনিয়র জুনিয়র এইগুলি লেটিন শব্দ, এই ক্ষেত্রে আমরা টু বসি। মাই ডিয়ার ইয়ঙ্গার লার্নার, আচ্ছা আমরা টু এর ব্যবহার পড়লাম। এই ব্যবহারগুলি তুমি যদি বাক্যের মধ্যে বলতে পারো, তার বাক্যটি কী হবে, সঠিকভাবে কথা বলবে। তাহলে আমরা আজকে এখানেই আমি শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নো মোর টুডে। থ্যাংক ইউ।